এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিকিস লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সাথে। তো আজকে ছিল আমাদের হানিমুনের ডে 4। তো সকাল সকাল রেডি হয়ে আগেই একটা ক্যাব বুক করে নিয়েছিলাম এবং যাচ্ছিলাম আমরা আজকে দ্য গ্র্যান্ড প্যালেস। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো সবকটাই এক একটা ট্যুরিস্ট স্পট। আর কিছু কিছু ছিল ট্যুরিস্ট স্পট এবং কিছু কিছু ছিল কিছু গভর্নমেন্ট এরিয়া। তো এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার আশেপাশে অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে পরপর পরপর। কেউ যদি চায় ওয়াকিং ডিস্টেন্সেই সব কটা প্রায় কভার করতে পারবে। এবং যেতে যেতে ভিউগুলো জাস্ট দারুণ লাগছিল, অসাধারণ লাগছিল এবং রাস্তাগুলোও ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। তাই জন্য এই স্মৃতিগুলোকে ক্যামেরায় ঝটপট করে ক্যাপচার করে নিলাম। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম আমরা দ্য গ্র্যান্ড প্যালেসে। এবং গিয়ে দেখি জায়গাটা এতটাই বড় ছিল কি কোথা থেকে আমরা এন্ট্রিটা নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। অ্যাট লাস্ট সবাইকে জিজ্ঞেস করে আমরা এন্ট্রিটা নিয়েছি। এন্ট্রি নিয়েই সবার ফার্স্টে আমরা টিকিট কালেক্ট করে নিলাম এবং তার সাথে একটা গাইডও হায়ার করে নিলাম। না হলে এই এত সুন্দর জায়গাটার অনেক কিছুই তথ্য অজানা থেকে যেত। হ্যাঁ, ওখানে যতই লেখা থাকুক, বাট গাইডরা যেরকম সুন্দর করে পুরো হিস্ট্রিটা বোঝায় সেটা ওই লেখাটা দেখে মজাটা আসে না। হ্যাঁ, তবে গাইড নিয়েছি বলে এটা না যে আমরা লেখাগুলোকেও ফলো করিনি। আমরা লেখাগুলোকে এই কারণে ফলো করেছি, ভাবলাম বাই চান্স যদি গাইডটা একটুখানি ফাঁকিবাজি মারে, সেইটার জন্য আমরা সেই লেখাগুলোও পড়ছিলাম। তো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেছে এবং আমাদের গাইড আমাদের সব কিছু বোঝাতে শুরু করে দিয়েছে একটার পর একটা। অ্যান্ড জাস্ট জায়গাটা দেখো, জাস্ট দারুণ ছিল, এত সুন্দর ছিল জায়গাটা কি আমি মুখে বলে তোমাদেরকে আমার অনুভূতিটা প্রকাশ করে উঠতে পারবো না। আর তোমরাও ফটো বা ভিডিও দেখে জানি না কতটা কি বুঝতে পারছো বা ফিল করতে পারছো। সেটার জন্য তো তোমাদেরকে এই জায়গাটা একবার ভিজিট করতেই হবে। আর যারা যারা অলরেডি ভিজিট করে ফেলেছো তারা তো নিশ্চয়ই জানোই। তো তারা কিন্তু প্লিজ কমেন্টে জানাতে পারো কি তোমাদের এই জায়গাটা কেমন লেগেছিল, আমার মতনই তোমরা ফিল করেছো অর নট। তো যাই হোক, এখানে আমরা একটার পর একটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম এবং সেগুলোর সব হিস্ট্রি জানছিলাম। খুবই ইন্টারেস্টিং ছিল সব কিছু, খুবই ভালো লাগছিল। অ্যান্ড আমাদের এটা হচ্ছে ঘুরতে যাওয়ার পর ফার্স্ট যে ফুল ফটো বা ভিডিও কেউ ঠিকঠাক করে তুলে দিয়েছে। বিকজ আমরা যেহেতু দুজনেই গেছিলাম তাই ফটো বা ভিডিও করে দেওয়ার মতন কেউই ছিল না। বাট আমাদের গাইডটা সত্যি খুব ভালো ছিল। উনি নিজে থেকেই আমাদের ইনস্ট্রাকশান দিচ্ছিল কি এরকম করো আর ওরকম করো। তো আমরা ওনার কথা মতনই এদিক ওদিক একটু করছিলাম, কারণ উনি আমাদের ফটো ভিডিও নিয়ে দিচ্ছিল। এবং ওনার মধ্যেও দেখলাম এই ফটো নিয়ে খুবই একটা মানে আলাদাই একটা ব্যাপার আছে, মানে যেটা আমাদের মধ্যেও এতটা নেই। উনি খুবই এইগুলো আমাদের গাইড করে করে দিচ্ছিল। আর জায়গাটার ব্যাপারে তোমাদের যতই বলি না কেন সেটা কমই পড়ে যাবে। এক একটা জায়গায় যাচ্ছি এই দ্য গ্র্যান্ড প্যালেসের ভেতরে, এক একটা জায়গায় এক এক রকম। যেরকম এই বাদিকটা একটা ছিল মন্দির, তো সেটা ছিল পুরো গোল্ডের। তো মন্দিরটার ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না তাই আমি করতে পারিনি, বাইরে থেকেই একটুখানি যতটা আমি ভিডিওটা নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমরা চলে এসেছি মন্দিরে এবং এখানে ওই আমাদের যেরকম শান্তির জল থাকে ওরকমই একটা কিছু ছিল, এই শান্তির জলের মতনই। অ্যান্ড এটা ছিল ওদের ভগবান। তো আমি বাইরে থেকে যতটা পেরেছি সেটা ক্যাপচার করেছি। দেন এবার আস্তে আস্তে আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসে গ্র্যান্ড প্যালেসের একদম শেষ পার্টে এসে পৌঁছেছি। তো এখানটাও আমরা খুব সুন্দর করে ঘুরছিলাম। অ্যান্ড তোমাদের বলছি না যে এটার এক একটা জায়গা আমরা মানে ক্রস করে করে যাচ্ছি, একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় ঢুকছি মানে মনে হচ্ছে আচ্ছা ওটার থেকেও এটা বেশি সুন্দর। আবার যখন এখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছি মনে হচ্ছে বাহ এটার থেকেও ওটা সুন্দর, মানে জায়গাটাই এত সুন্দর। তো যাই হোক, এরকমভাবে ঘুরতে ঘুরতে আমাদের গ্র্যান্ড প্যালেস ঘোরা ডান এবং আমরা বেরিয়ে পড়েছিলাম। বিকজ আজকে রাতে আমাদের ডিনার ক্রুজ বুক করা আছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কারণ একটুখানি আমরা ফ্রেশও হব, মারাত্মক গরম যেহেতু ব্যাংককে ছিল। তো আমাদের ক্যাব বুক করে দিয়েছিলাম এবং ক্যাব এসে গেছে। তো আমরা এখন যাচ্ছিলাম হোটেলে। তো হোটেলে গিয়েই ফার্স্টে ভেবেছিলাম যে এত টায়ার্ড যে একটুখানি রেস্ট করব, বাট না, আমাদের গিয়েই প্ল্যান চেঞ্জ হয়ে গেল। আমরা ভাবলাম যে না, রেস্ট পরে করব, আগে একটু সুইমিং পুলে চলে যাই, দেন পরে এসে রেস্ট করব। তাই জন্য দুজন মিলে ঝটপট করে চেঞ্জ করলাম এবং চেঞ্জ করে আমরা এখন যাচ্ছিলাম সুইমিং পুলে। তো এখানে দুজনেই ফাজলামো মেরেই যাচ্ছিলাম কন্টিনিউয়াসলি। অ্যান্ড আমি যেখানেই মিরর দেখি সেখানেই তো আমার ক্যামেরাটা অন হয়ে যায় ফটো নেওয়ার জন্য।
যাই হোক, তো যাওয়ার পথে দেখলাম এই লেফট হ্যান্ড সাইডে এদের ব্যাঙ্কোয়েটটা ছিল অ্যান্ড সোজা গিয়ে লেফটে ছিল এদের পুল এরিয়া। তো আমরা দুজন তো চলে এসেছি এবং যাচ্ছিলাম এখন পুলে। তো খুব এক্সাইটেড ছিলাম কি হোটেলটা এত সুন্দর, পুলটা কেমন হবে সেটা দেখার জন্য। তো গিয়ে সত্যি পুল এরিয়াতে গিয়েও আমার মনটা জাস্ট ওয়াও 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 হয়ে গেল, বিকজ এত গরম ছিল বাইরে অ্যান্ড পুরো রোদ্দুরে একদম ঘুরে টুরে সবে এসছি। এমনি মনে হচ্ছে কি কতক্ষণে আমি জলটাতে গিয়ে নামবো। তার মধ্যে সুইমিং পুলটা দেখে তো জাস্ট দারুণ লেগেছিল। তো এখানে আমরা একে একে নামছিলাম এবার স্নান করার জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার ছিল, তোমরা ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে দেন প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো এবং ভিডিওতে লাইক করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করছো না তাদের জন্যও ধন্যবাদ, বিকজ তারা অ্যাটলিস্ট আমার ভিডিওটা দেখছো, এটাই আমার জন্য অনেক। তো যাই হোক, আজকে রাত্রেবেলা আমাদের ডিনার ক্রুজ বুক করা আছে। এখান থেকে যাওয়ার পর আমরা একটু রেস্ট নেব, দেন আমরা যাব রাত্রেবেলা ডিনার ক্রুজে। তো সেটারও একটা পুরো ডিটেলস ভিডিও নেক্সট ব্লগে আসতে চলেছে, তোমাদের সাথে নেক্সট ব্লগে সেটা শেয়ার করব। সো চলো ততক্ষণের জন্য আমরা পুলটা এনজয় করি, এবং তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং স্টে টিউনড, আরও অনেক 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 ভালো ভিডিও আসছে। সো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।